হয়ে যায়, বাট জুস খেলে কিন্তু অত বেশি লাল হয় না, আমি এটা খেয়াল করে দেখেছি। একদম বিন্দাস, একটু মশলা বেশি দিয়ে দেখো তো ডুড, জোস লাগছে কিন্তু। Hey guys, I am back with another BAM video. Yeah, তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কি হবে কি হবে না সেটা আমি তোমাদেরকে অল্প করে টাইটেল এন্ড থাম্বনেলে বলে দিয়েছি এবং দেখাই দিয়েছি। ওকে, তো আজকে আর কি আমরা ড্রাগন ফ্রুট নিয়ে একটা জুস বানাবো। তো আমার কাছে ড্রাগন ফ্রুটস আছে এখানে, তো ওটাই। তো এই ড্রাগন ফ্রুটসগুলো দিয়ে আজকে আমরা জুস বানাবো। আই মিন গোটা ড্রাগন ফ্রুটও লাগবে না, ওকে, জাস্ট একটার অর্ধেক নিলেই হবে, তাতেই মেবি 2 গ্লাসের মতো হয়ে যায়। তো ওটাই, তো আর কি আমি বানাইছি, এর আগেও বানাই খেয়েছি। খাওয়ার পরে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমার এমনি নর্মাল ড্রাগন ফ্রুট খেতে যত বেশি ভালো লাগে, তার চেয়ে একটু ড্রাগন ফ্রুটের জুস খেতে বেশি ভালো লাগে। ওকে, তো এটাই। তো আজকে দিনটা চলে একদম খুবই সিম্পলভাবে আমরা ড্রাগন ফ্রুট দিয়ে জুস বানাবো। তারপর আজকে কিন্তু আমরা একসাথে ডিনারও করব। জি হ্যাঁ, এখন বাজে অ্যাকচুয়ালি রাত 8:30 বাজতে চললো আর কি, রাত 8:28 বাজে কেবল, আর 2 মিনিট পরে 8:30 বেজে যাবে। তো ওটাই, তো চলো যাই যে আমরা জুস টুস সব কিছু বানাই নিয়ে আনি, তারপরে খাবো মানে জুসও খাবো, প্লাস আমরা ডিনারও করবো আর অনেক বেশি গল্পও করবো। ওকে, ইয়া, বাই দ্য ওয়ে আজকে ডিনারেও কিন্তু অনেক কিছুই আছে। তো ওটাই, চলো যাই যে জুসটা বানাই নিয়ে আনি, বাকি কথা তারপরে হবে। এই ডুড, চলে আসলাম বিন্দাস ড্রাগন ফ্রুটের জুস বানাই নিয়ে। জি হ্যাঁ, তো আসলে আমি যেমনটা তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে খুবই অল্প, মানে একটার অর্ধেক দিয়ে বানাবো। তো একটার অর্ধেক দিয়ে বানাইছি, তাতে এটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে। ওকে, মানে 1 গ্লাসই বানাইছি, এটা দিয়ে আর কি 2 গ্লাস বানানো যায় একটার অর্ধেক দিয়ে। তো এটাই। আর তোমাদেরকে আমি বলি যে আসলে এটা খুব সাধারণভাবে বানাইলাম। নর্মাল ড্রাগন ফ্রুট নিয়ে নিলাম, আর একটু চিনি দিয়েছি, চিনি একটু বেশি দিয়েছি, আর হচ্ছে একটু পানি দিয়েছি। ওকে, ইয়াপ, তাতে হয়ে গেছে আমাদের জুস রেডি বেবি। অনেক বেশি ভালোই লাগে। সমস্যা হচ্ছে যে ড্রাগন ফ্রুট খেলে ইয়ে হয়ে যায়, দাঁত একদম লাল হয়ে যায়, তারপরে জিবা লাল হয়ে যায়, বাট জুস খেলে কিন্তু অত বেশি লাল হয় না, আমি এটা খেয়াল করে দেখেছি। ওকে, আর জুস খেতে বেশি ভালো লাগে কেন? কারণ জুসে একটু চিনি টিনি দেওয়া থাকে, এজন্য আর কি মিষ্টি মিষ্টি লাগে। তো এই জন্য নর্মাল ড্রাগন ফ্রুটের তুলনায় এই জুসটাই বেশি ভালো লাগে। তো ওটাই, তো চলো যাই, তোমাদেরকে এখন আমি দেখাই যে আমাদের ডিনারে কি আছে কি নাই। আর এটা যতটুকু বাকি আছে ততটুকু আমরা ডিনার করতে করতে শেষ করবো। ওকে, জি হ্যাঁ, চলো বেবি ডিনার আনা যাক। এই ডুড, চলে আসলাম বিন্দাস আমাদের ডিনার নিয়ে। ওকে, জি হ্যাঁ, আর আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই রুমে আসার আগে আমি আমার এই সব ডিনারের ভিডিও করে রেখেছিলাম। তো ওটাই আমি তোমাদেরকে একটু পরে দেখালাম। ইয়াপ, তো ডিনারে কি আছে কি নাই তোমাদেরকে আমি দেখাই দিয়েছি, তারপরেও আমি একবার বলে দিব কেন, কারণ এটা আমার স্টাইল বেবি। আসলে ডিনারে আছে আজকে তো লুচি, তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রাখা আছে বিন্দাস গরম গরম ফুলা ফুলা লুচি। তারপরে সেই সঙ্গে আছে এখানে মুরগির মাংস আছে। ইয়াপ, তো এখানে আমি মুরগির মাংস নিয়ে এনেছি 2 পিস,
মুরগির মাংস 2 পিস এনেছি, আর 2 পিস আলু আছে। ওকে জি হ্যাঁ, তারপরে সেই সঙ্গে আছে এখানে খাসির মাংসকে এত ছোট ছোট টুকরা টুকরা করে একটু বেশি মশলা টশলা দিয়ে একটু বেশি ভেজে রান্না করা আছে। ওকে জি হ্যাঁ, তো মাংসটা আর কি খুবই সুন্দর, দেখো একদম নরম নরম। তো এটা আর কি লুচি দেখে তো অনেক বেশি ভালো লাগতো। ওকে একদম বিন্দাস, একটু মশলা বেশি দিয়ে একটু বেশিক্ষণ ভেজে রান্না করা হয়েছে। আর চর্বি একটুকুও নাই, যা আছে একদম সলিড মাংস আছে, আর না হলে 2-1টাই ছোট ছোট হাড্ডি আছে। একবার দেখো তো ডুড, জোস লাগছে কিন্তু জোস লাগছে এটা। তারপরে সেই সঙ্গে এখানে আমি এনেছি ছোলা, এটা আর কি বুট। ওকে তো আমি ইন্ডিয়াতে দেখেছি মানুষজন খায় না ছোলে ভাটুরে, এরকম টাইপের একটা কিছু খাবো বলে ভাবলাম আজকে। তাই আমি বললাম যে একটু ছোলা রান্না করো, তো ছোলা, তো ছোলা বলতে গেলে তো বুট, যেটা আমরা আর কি রমজান মাসে খাই, তো ওইটাই রান্না করে আমাকে দিয়ে দিয়েছে। একদম দেখো বুটে একদম চানাচুর দিয়ে চানাচুর দিয়েছে, তারপরে বাদাম দিয়েছে, পেঁয়াজ মরিচ দিয়ে বুট একদম আমাকে নিয়ে এনে দিয়ে দিয়েছে, যেটা দিয়ে আর কি আমরা রোজার সময় মুড়ি মাখাই খাই, তো ওটাই। তারপরে সেই সঙ্গে আছে একদম একটা মিষ্টি দুধ, এটা আর কি আমার অনেক বেশি ফেভারিট। এটা হচ্ছে আমার ফেভারিট মিষ্টি কেন, কারণ এটা ছানা দিয়ে বানানো হয়, আর এটা চিনি দিয়ে বানানো হয়, বাট যেটা গুড় দিয়ে বানানো হয় সেটা আর কি আমার আরও বেশি ভালো লাগে, তো ওটাই। আর ছানার মিষ্টি তো সবারই ভালো লাগে, এখানে আলাদা কিছু নাই। খাবার দাবার শেষে একটু ছানা মিষ্টি খেলে একদম মানে মুড হয়ে যায়, একটা জোস লাগে। আর আজকে তো ওয়েদারটা অনেক বেশি জোস, ওয়েদার নিয়ে আমরা একটু পরে কথা বলছি, তো ওটাই। আজকে আর কি এসব খাওয়া দাওয়ার পরে জোস একটা কিছু, জোস একটা ফিল পাওয়া যাবে। ওকে ইয়া, তো ওটাই। তো যেহেতু আমার ইচ্ছা ছিল আজকে একটু ছোলে ভাটুরে খাওয়ার, তো যেহেতু একটু আলাদা স্টাইলে রান্না হয়ে গেছে, তারপরেও সামনে এসেছে, তো একটু টেস্ট অবশ্যই করবো। ওকে ইয়া, ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। এটা আর কি লুচির সাথে খাওয়ার জন্য না, এটা এমনি নর্মাল চায়ের সাথে খাওয়ার জন্য এটা। আর তাহলে একটু মুড়ি দিয়ে মাখায়, যেভাবে রোজার সময় খাওয়া হয় সেরকম, সেই স্টাইলে খাওয়ার জন্য। বাট আজকে জীবনে প্রথমবার আমি এটা লুচি দিয়ে ট্রাই করছি। তুমি যদি চাও তাহলে ট্রাই করতে পারবা, খারাপ লাগছে না। ব্যাস এটার সাথে যদি এক সিপ চা খাওয়া যেত তাহলে আর কি জমে যেত, যেহেতু চা নাই আমাদের কাছে, আছে ড্রাগন ফলের জুস। তো চলো এক সিপ খেয়ে দেখি। না, ড্রাগন ফলের জুস দিয়ে ভালো লাগছে না, এটা কি চা দিয়েই ভালো লাগতো। খারাপ না, রুট কেউ যদি চায় তা এটা দিয়ে খেতে পারবে, এই বুট দিয়ে লুচি, হোয়াট এভার। তারপরে আসুক আমাদের সামনে মুরগির মাংস ডুড। অ্যাকচুয়ালি মুরগির মাংসতে 2 পিস আলু এনেছি, তো আগে আমরা একটু আলু দিয়ে ট্রাই করে দেখি। আলু মনে হচ্ছে সিদ্ধ হয়নি মুরগির মাংসতে, আজকে আলুটা শক্ত শক্ত লাগছে। হুম, আছে কোনো রকম। মাংস তো বিন্দাস সিদ্ধ হয়েছে, বাট এভারেজ। ওকে মুরগির মাংসটা তেমন একটা ভালো লাগছে না, মনে হচ্ছে যে কোনো রকম রান্না করে দিয়েছে, আহামরি কোনো টেস্টি নাই। এখন আসুক আমার সবচেয়ে প্রিয় খাবার, যেটা খাসির মাংস। আর সেটা যদি রান্না করা হয় একটু বেশি মশলা দিয়ে, তাহলে তো কথাই নাই, মজাই মজা। হুম, এটা লাগছে জোস।
লুচি উইথ খাসির মাংস, জোস একটা কম্বিনেশন, রুট জোস। আর মাংসগুলো আজকে এত ছোট ছোট করে কাটা হয়েছে, সব প্রত্যেকটা মাংস এত ছোট ছোট করে কাটা হয়েছে, এজন্য আরো বেশি ভালো লাগছে বলা চলে। মাংস সাইজ বেশি বড় হয়ে গেলে কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না। জোস। চলো যা আছে সব কিছু খেয়ে দিয়ে আমরা এখন শেষ করে ফেলি, তারপর দেখা যাক কি হয় কি না হয়। চলো বেবি। বাজে ভাই যেটা লাইট একটা আপ ডাউন করলো না, এটাতে কারেন্ট গেল। ওকে, লাইট এসে চলছে। চলো বেবি সব কিছু শেষ করা যাক। তো ওটাই তো ডোট ফাইনালি এখন কমপ্লিট হয়ে গেল আমার খাবার দাবার সবকিছু খাওয়া। জি হ্যাঁ, আর এখন আমি ভিডিওটাকে শেষ করে দিব। তার আগে আমি তোমাদেরকে দু একটা কথা বলি যে ড্রাগন ফ্রুট আমার আগে অনেক বেশি ভালো লাগতো যখন একদম প্রথম প্রথম উঠেছিল তখন, বাট এখন তেমন একটা আর ভালো লাগে না। ওকে, এখন মনে হয় যে ফ্রুটের মধ্যে অনেক বেশি কিছু ভেজাল মিশানো হয়, যার জন্য আর কি এটা টেস্ট অনেক বেশি ডাউন হয়ে গেছে। বাট আগে অনেক ভালোই লাগতো আমার। তো ওটাই, তো এই জন্যই আর কি ইদানিং আমি জুস বানাই খাওয়া শুরু করে দিয়েছি, আর খুব শীঘ্রই আমি ড্রাগন ফল খাওয়া একদম ক্লোজ করেই দিব। জি হ্যাঁ, এটা আমার প্ল্যানে আছে। তো ওটাই, তো এখনো হয়তো আমার বাসার মানুষজন ভাবে যে আমার ড্রাগন ফ্রুটস খেতে অনেক বেশি ভালো লাগে, যার জন্য আর কি তারা নিয়ে আনে, বাট অ্যাকচুয়ালি না, এখন আমার আর ভালো লাগে না। ওকে, ইয়া। আর বাই দ্য ওয়ে গাইস, তোমাদের কাছে বলো আজকে ডিনারটা কেমন লাগলো? ডিনারটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আর তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে তোমরা কি ডিনার করলা কি করলা না, তোমাদের ড্রাগন ফ্রুট খেতে কেমন লাগে না। তো ওটাই, তো চলো যাই, যেহেতু সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে বাইরে অনেক বেশি বৃষ্টিও হয়েছে, তো এখন ভাবছি একটু ছাদে যাবো, একটু ছাদে যেয়ে একটু বসবো, কারণ বাইরে একটা আবহাওয়া আছে, তো ঠান্ডা আবহাওয়া, ভালো লাগছে। তো ওটাই, তো যাও চলো, যেহেতু সবকিছু শেষ হয়ে গেল, খাবার দাবার শেষ হয়ে গেল, ভিডিওটাকেও শেষ করে দিই। তো এখন আনফরচুনেটলি আমি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিয়েছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, জি হ্যাঁ, টাটা। আই লাভ ইউ, ব্যাম, ইউ ডুড। আমি তোমাদেরকে কিসের মতো ভালোবাসি? আমি তোমাদেরকে ভালোবাসি সব কিছুর মতোই। ওকে, বিন্দাস খাবো দাবো ঘুরবো ফিরবো, আর এই যে আজকে যে ওয়েদারটা আছে না, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এটার মতো।